তো সারাদিন গুগলে থাকে না, ইন্টারনেটের জগৎ। ইন্টারনেটে তো জান্নাত নাই, আছে একটা জান্নাত আছে, সেটা হলো ঢাকা সিলেট হাইওয়েতে ভৈরবে একটা হোটেলের নাম আছে জান্নাত, ওটা গুগলে আছে। আসল জান্নাত গুগলে নাই। যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো তাহলে আমরা কিন্তু স্বর্ণ হব, আর রহমতের ছোঁয়া লাগলে মানুষ বাস্তবিকই স্বর্ণ হয়। কসম খোদা, নাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখে কেউ কাঁদতো না, যে দেখে সেই কাঁদে। আমি 6 বার জিজ্ঞাসা করে দেখছি তোমরা কাঁদো কেন, বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু বাড়িটা দেখলেই কান্না আসে। রাবেয়ার বসরির বাড়িটা দেখলেই চোখে পানি আসে, অথচ বাড়িটা কোনো অট্টালিকা না, ওই 1000 বৎসর আগের বাড়ি, ঐতিহ্য হিসাবে রাখা আছে, কিন্তু যে দেখে সেই কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন, বলে বলতে পারি না। ওই যে রহমতের ছোঁয়া লাগছে, আজও মানুষ ওই বাড়ি দেখা কাঁদে। বিদায় আল্লাহ রহমতের ছোঁয়াটা দেখবেন যে কার উপরে লাগলো, যে কোন ফ্যামিলির, এটা দেখবেন না। যদি ফ্যামিলির দেখতেন তাইলে আবু জাহেলের বাড়িতে কেউ পেশাব করত না। আবু জাহেল কিন্তু কোরাইশি। কি আবু জাহেল কি কি কোরাইশি। জিবরিল আলাইহিস সালাম বলতেছে কাল্লাতুল কাবাইলা কুল্লা, দুনিয়ার সমস্ত গোত্র আমি ছাইনা দেখছি, মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে কোনো উত্তম বংশ আল্লাহ তৈরি করেন না। যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগবে, কিন্তু আল্লাহর রাসূল ইঙ্গিত দিচ্ছেন ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহ যদি নিজের রহমত দিয়ে আমাকে ঢাইকা না নিতেন বা না নেন, তাইলে আমি যেখানে আছি ওইখানে হতাম না, বা যেখানে পৌঁছবো ওইখানেও পৌঁছতে পারতাম না, শুধু রহমতের ঢাকার কারণে। আল্লাহ আজকে আমাদেরকে বুঝ দেখ, যেন মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিবেশটা যেন নীরব থাকে, রহমতের ছোঁয়া যেন আজকে মিলে, তাইলেই কিন্তু জান্নাত দিয়ে কিনবে। জান্নাত চিনেন? আরে বলেন না চিনেন কিনা? জান্নাতের তো আলোচনা নাই আমাদের সমাজে, হুজুররাই জান্নাতের ধারণা রাখে, সাধারণ মানুষ তো জান্নাতের ধারণা রাখে না, বিশেষ করে যুবকরা তো রাখেই না, মা বোনরা তো আরো রাখে না। যার কারণেই তো আমাদের ঘরে দিন দিন আলমারি বাড়তেছে, ব্যবহৃত কাপড় জমা হইতেছে, প্রসাধনী বাড়তেছে। জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো তাহলে আমাদের কারো ঘরে প্রসাধনী হতো না, ব্যবহৃত কাপড় রাখার এত আলমারি হতো না, আমাদের ঘরের ভিতরে কারো ভিতরে কোনো চাহিদা হতো না। বলতো 2 দিন পরেই তো জান্নাত। এখানে কোনো প্রবাসী আছে? প্রবাসী যখন টিকিট ওকে হয়ে যায়, টিকিট যখন আর মার্কেটিং এর সবকিছু যখন প্যাক হয়ে যায়, প্যাকিং হয়ে যায়, 3 তারিখ ঠিক হয়ে যায়, ওর আর ঘুম আসে না। ওর কি, ও শুধু গড়ি দেখে সময় কখন হবে,
তারিখ কখন পাল্টাবে, এয়ারপোর্টে কখন যাব। আবার প্লেনে যখন চড়ে না, তোর মনটা বলে পাইলট আসতে চালাইতেছে, ওরে নামায় দিয়া আমি চালাইয়া যাইগা। ওর ধৈর্য ধারণ হয় না। আল্লাহ রসুল বলছে যে জান্নাত চিনে না, ওরও ঘুম হয় না। জান্নাত যার ভিতরে ঢুকা গেছে ওর ঘুম হয় না। এই জন্য আল্লাহ রাত্রে ঘুমাইতে পারেন না। ওরা তো কয়েকটা ছন্দই পড়তে থাকে, ঘুমার ওদের রাত্রে হয় না। ওরা মুসল্লায় পড়া কাঁদতে থাকে और बोलते থাকে किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है तेरे आगे रोने में। শুধু কখন জান্নাতে যাবে এই চিন্তায় আর ঘুম আসে না। আল্লাহ রসুলের কথা সব। তো আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? চিনেন জান্নাত? যার মাটি হবে মুস্ক, এই পচা মাটি না। যার ঘাস হবে পিওর জাফরান, যার বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, পচা সিমেন্ট দিয়া না। দুনিয়ার কোন কোম্পানির সিমেন্ট না, মুস্ক দিয়া দুটাকে জোড়া দিবে। এটা নিম্নমানের বিল্ডিং। উচ্চমানের বিল্ডিং এর এক ইট মুক্তা, এক ইট হীরা। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে ছাদে যাব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে যাবে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। সুপার এক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে পৌঁছায় দিবে। দুনিয়ার মতোই ছোট বাড়ি না। দেখি আজকে কার জিব্বায় পানি আসে। দুনিয়ার মতোই ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি যে পাবে সেই দুনিয়ার 10 গুণ সমান। কতটুক হবে? আমেরিকা পর্যন্ত। কি এই দুনিয়ার 10 গুণ সমান 2,40,000 মাইল। জান্নাতের কোন আসবাবপত্র 8 প্রকারের জিনিস দিয়ে হবে। কয় প্রকার? হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমরজুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই জন্যই তো আল্লাহ রসুল সারাদিন কাঁদতেন আর একটা চিৎকার দিতেন। হিমামের জন্য লোভ সামলাইতে পারতেছি না, এই জন্য চিৎকার দিতেছেন হিমামুল আখিরা। উম্মত, তোমাদের আখিরাতের জন্য আমার চোখে পানি। জিবরিল আর মিকাইল দুইজন একসাথে জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, চোখের পানি শুকায় না কেন? বলছে, ভাই জিবরিল আর মিকাইল উম্মতের জান্নাতের চিন্তায় আমার চোখের পানি শুকায় না। আজকে উম্মত জান্নাত চিনে না। যুবকরা তো ভাবতেছে দুনিয়াই শেষ, নাইলে চিতাতেই শেষ। ওরা তো ভাবতেছে দুনিয়াই শেষ, সব ফুর্তি দুনিয়াতে শেষ, সব মজা দুনিয়াতে শেষ, সব স্বাদ দুনিয়াতে শেষ। পায়ে হাত দিয়া বলি, যুবক, 60-70 বৎসরে শেষ। এই 60-70 বৎসরেই স্বাদ তো জান্নাতে শুরু হবে, চিরদিনের জন্য মজা, ফুর্তি, স্বাদ। হায় হায়,
চার অঙ্গীকার দিয়া তোমাকে জান্নাতে দিবে, চার অঙ্গীকার। আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত এইখানে কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থতার ছোঁয়া কোনোদিন লাগবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। দুই গ্যারান্টি কার্ড দিবে, দুই গ্যারান্টি কার্ড। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া পাওয়া একসাথে হবে, একসাথে চাওয়া আর পাওয়া। একটা উদাহরণ দিলেও দেরি হবে, একটা উদাহরণ দিলেও এটার ভিতরে একটু দূরত্ব আছে। জিহ্বা যেরকম টাচ করতে দেরি, আমাদেরকে সাপ বলতে দেরি করে না। এইখানেও মনে হয় হিসাব করতে গেলে একটু দূরত্ব হয়, কিন্তু জান্নাতে চাওয়া পাওয়ার ভিতরে এতটুক দূরত্ব হবে না, কসম খোদার। দ্বিতীয় গ্যারান্টি কার্ড, তালুদ্দু আয়ুনুকুম, মনে চায় যুবকদের, ওদের এই অ্যান্ড্রয়েড সেটে মন পড়ে নাই, ওগো মনে চায় যদি একটা আইফোন 15 হইতো। জিগানোই সবটি হাসতেছে। ওগো মনে সারাদিন চায় যে একটা আইফোন 15 যদি হইতো, বা নতুন বাইরেছে ওটা প্রতি বছর আইফোন চেঞ্জ করতে পারতাম। চায় না মনে? চায় না? আরে না কয় কেন চায় না? কিন্তু এটা দুনিয়া চাইলেই হবে না। সোনা বানাও নিজেকে, মিলবে জান্নাতে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চোখে লাগতে দেরি, পাইতে দেরি হবে না। বলা দিমু, রাগ হয়ে যাবে না তো? চেহারায় তো কয় তোমরা কতবার জুতা দেখছো, বারবার তাকাইছো তো জুতা দেখা দিছে একবারে সাইজ। তোর মা বোন নাই, ঠিক না? চোখে লাগে কিন্তু পাওয়া যায় না, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে, রব্বে কাবার কসম, ওটা তোমার। একটু সবুর করো, একটু ফাসবিরু ওয়াসাবিরু, কোরআন বলে একটু সবুর কর, একটু অপেক্ষা কর। দুটা তো আমি করে দিছি, আর তোকে একটু করতে হবে। মুসলমানের ঘরে তো আমি পাঠায়া দিছি, উম্মতে মুহাম্মদী বানায়া মাথায় মুকুট আমি আল্লাহ লাগায়া দিছি। কুনতুম খায়রা উম্মাহ, মুকুট তো আমি মাথায় লাগায়া দিছি খায়রে উম্মতের। দুটা তো আমি সদিচ্ছাই করে দিছি। একটু সবুর কর, তুই একটু অপেক্ষা, নিজেকে একটু সোনা বানাও। বানায় দিছি তোমাকে, শুধু ছোঁয়া লাগলেই স্বর্ণ হবে। পরশ পাথর কাঠে লাগলে স্বর্ণ হয় না, পরশ পাথর স্টিলে লাগলে সোনা হয় না, অন্য কোনো দাঁতে লাগলে সোনা হয় না, শুধু লোহায় লাগলেই হয়। চ্যালেঞ্জ বলুক আপনাকে ডিআইজি সাহেব, লোহা ছাড়া আর কোনো দাঁতে লাগলে কি শোনা হয়? আজ পর্যন্ত শুনছেন না বইতে পাইছেন? কোথাও নেই। আল্লাহ বলে স্বর্ণ হওয়ার মতো প্রথম যে দাঁতটা দরকার, ওটা আমি সদিচ্ছায় করে দিছি, মুসলমানের ঘরে পাঠায় দিছি। উম্মতে মুহাম্মদী বানায়া মুকুট মাথার উপরে লাগায় দিছি।
তুই শুধু রহমতের ছোঁয়াটা লাগা, দেখ সোনা কিভাবে হয়। তারপরে আমি তোকে কিনবো জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? জান্নাতের সমস্ত আসবাবপত্র বললাম না, 8 জিনিস দিয়ে হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কোন দর্জি বানাবে না কাপড়, যে আল্লাহ আমাকে কুদরত দিয়া বানাইছে ওই আল্লাহ কুদরত দিয়া পোশাক বানাবে। এই সুতা দিয়া না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, আলো না। আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরে কোনো গরম নাই। নূর আলোর চেয়ে 100 গুণ না কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে। আল্লাহ কুদরত দিয়া বানায়া প্রতিদিন জান্নাতে সকালবেলা পাঠাবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙবে, চেঞ্জ। খোলাবেও আল্লাহ কুদরত দিয়া, পড়াবেও আল্লাহ কুদরত দিয়া। পয়লা যদি কালার পছন্দ না হয় তো কালার চেঞ্জ। যদি ডিজাইন পছন্দ না হয় সাথে সাথে ডিজাইন চেঞ্জ। মা বোনরা লেহেঙ্গা পড়বে, লেহেঙ্গা 3 কিলোমিটার, এই যে দেখেন না কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, লেহেঙ্গা পড়বে। ডেলি 70 বার চেঞ্জ করবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। প্রত্যেককে 10টা গুণ সমান, সব চোখে একরকম লাগবে। 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে। হায় হায়, ওই খোপায় চুল লাগাই, ফুল লাগাইলে কেমন হবে? না হুজুরে বোঝে নাই। প্রবাদ বাক্য আছে না, তোর খোপায় লাগায় দিব গেন্দা ফুল, ওই খোপার ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে? আগে তো আমাদের দেশে মেয়ে দেখতে গেলে চুলও দেখতো, ঠিক না? না মনে হয়, হুজুরে কইতে পারবো, আগে ছিল। আগে মেয়ে দেখতে গেলে চুলটাও দেখতো। মহিলারা বলতো মাথার কাপড়টা সরাও, দেখি তোমার চুলটা কত লম্বা। যত লম্বা চুল তত ডিমান্ড, তত সৌন্দর্য। 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। প্রথম প্রথম দোকানের সময়, পরেরটা যাইতেছি আমি, আরো রূপ বাড়বে। আরো রূপ বাড়বে। যখনই আল্লাহকে দেখবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে। হায় হায়, মানুষ বুঝলো না। আরে জিবরিল আলাইহিস সালাম জিবরিল বটে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আল্লাহকে দেখে না, আর জীবনেও দেখবে কিনা সন্দেহ আছে। আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখবে না, কিন্তু আমরা এই 2 চোখ দিয়ে দেখবো ইনশাআল্লাহ। বানাও সোনা, দেখবে তুমি আল্লাহকে। কমসে কম শুক্রবারে দেখবে, ডেলি শুক্রবারে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ জান্নাতের আইটেম শুরু হয় 70,000 থেকে। কত থেকে? দুনিয়া শুরু হয় কয় থেকে? কয় থেকে? জান্নাতেরটা শুরু হবে 70,000 থেকে। 70,000 আইটেম খাবে। কোনো বাবুর্চি পাক করবে না। জান্নাতে কিচেন নাই, জান্নাতে বাবুর্চি নাই। আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। 24 জান্নাতে, দুনিয়াতে বু পারছে জান্নাত থেকে। হ্যাঁ, দুনিয়ার বুপে 200 আইটেম নাইলে 300 আইটেম, জান্নাতে 70,000 আইটেম থাকবে। 24 ঘন্টা সাজানো।
হায় হায় খাবে, পেশাব নাই, পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবেন হজম হবে কিভাবে? এক লোকমা খাবে, দ্বিতীয় লোকমার জন্য যখন হা করবে, আগেরটা সুঘ্রাণ হয়ে উড়া যাবে। এক গ্লাস পান করবে, আরেক গ্লাস যখন মুখের কাছে নিয়ে হা করবে, আগেরটা সুঘ্রাণ হয়ে উড়া যাবে। 70,000 আইটেম খাবে। প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খাবে কোটি কোটি আইটেম। শুধু দাওয়াত খাবে না, আল্লাহ প্রতি শুক্রবারে বিশেষ পোশাক পরাবে, নারীদেরকে আলাদা, পুরুষদেরকে আলাদা, সুঘ্রাণ লাগায় দিবে আল্লাহ। আসার সময় গিফট দিবে প্রত্যেককে প্রতি শুক্রবারে। গিফটের গায়ে লেখা থাকবে রেদা আহমেদ রহমান, আল্লাহর পক্ষ থেকে রাজি হওয়ার কারণে তোমাদেরকে গিফট দেওয়া হবে। আমি বললে অতিরঞ্জিত হবে না। বাংলাদেশের ট্রাক না, সারা দুনিয়ার ট্রাক আর লরি যদি একজনের জন্য আনা হয়, ওর গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছে দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস দিবে, প্রত্যেককে নিজে বিশেষ পানি পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ঠোঁটে লাগায় পান করায় দিবে। বন্দা আল্লাহ দেখতে থাকবে, আল্লাহ বন্দা দেখতে থাকবে। হায় বন্দার রূপ বাড়তে থাকবে। আবার কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা। আল্লাহ ওই সময় জিজ্ঞাসা করবে, যুবক কেমন আছিস? হায় আমি যদি ওগো দিলের ভিতরে জান্নাত কাটতে পারতাম, আর ইমাম কর্তবী লেখছে ওরকম যুবক বানাইতে পারতাম, কমসে কম আমার জাতির গুলাকে, এই যুবকদেরকে যদি আমি যেই দুই জিনিস ওদেরকে ধ্বংস করে দিতেছে ওই হাত থেকে বাঁচাইতে পারতাম। আমাদের যুবক সমাজ দুই জিনিসে ধ্বংস হইতেছে, একটা হলো মাদক, আরেকটা হলো ইন্টারনেট। কসম খোদার, ওরা জানে না ওরা ইন্টারনেটে কিভাবে ধ্বংস হতেছে, ওদের যৌবন কিভাবে হ্রাস পাইতেছে ওরা জানে না। কসম খোদা, কসম, আমি কোরআনে না হাত দিলেও অসুবিধা হবে না। তোমাদের যৌবন কিভাবে তুলায় মিশা যেতেছে ইন্টারনেটের কারণে তোমরা জানো না। মাদক তো ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। সেবন তো দূরের কথা, ছুইলে। আমার কাছে প্রমাণ আছে। মাদক হইল লানত প্রাপ্ত। এই জন্য হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে, আল্লাহ রসুলের সাথে যখন সাহাবা আসতেছিলেন, ওইখানে একটা জায়গা আছে ওয়াদি মুহাসসার, ওইখানে আল্লাহর আযাব নাম ছিল। আল্লাহর রসুল বলছিল দ্রুত পার হও, অথচ হাজারো বৎসর আগে। বলতে হইতে পারে তোমাদের গায়ে ওটার ছোঁয়া এখন লাগতে পারে। বুঝা গেল লানতের ছোঁয়া। মাদক হইল লানত, আর ইন্টারনেটও তোমাদের জীবন ধ্বংস করার জন্য আসছে।